হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ার প্রোগ্রামিং এর পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা করতেছিলাম টুর বির আজকে আরেকটি অঙ্ক দেখাবো এবং এটি দিয়েই আপনারা সকল অঙ্ক বুঝতে পারবেন, বাকি সকল অঙ্ক। ওকে, আমরা দেখেন একটি উদাহরণ নিয়েছি, যে উদাহরণ 4 বলা আছে প্রমাণ করো যে নিম্নের সমীকরণ সেটের একটি মৌলিক অনুকূল সমাধান এইটা। আপনারা এর আগে আগে মৌলিক সমাধান বের করেছেন, তারপর থেকে দেখেছেন যে কোনগুলো অনুকূল, তাই না, 1 নম্বর অঙ্কে। কিন্তু এখানে বলা আছে যে এইটাই যে এর একটা মৌলিক অনুকূল হবে, এইটা সেটি আপনাদের জাস্টিফাই করতে হবে। তাহলে এই মৌলিক অনুকূল সমাধান এইটা বাদে আরো যদি কোনো সমাধান থাকে সেটা নির্ণয় করা লাগবে না, শুধু এইটাই যে মৌলিক এটাই আমাদের দেখাতে হবে। ওকে, তাহলে একই প্রসেসে করবেন। ওকে, একই প্রসেসে করবেন। তাহলে সমাধান কি লিখব? প্রদত্ত সমীকরণ জোটকে নিম্নরূপে লেখা যায়, নিম্নরূপে লেখা যায়। ঠিক আছে, নিম্নরূপে কেমন? ax = b। আপনারা জানেন যেখানে এই এ হবে কি, এ হবে এর সহগ ম্যাট্রিক্স, এই চলকগুলো, তাই না? চলকের সহগ আছে 2 1 -1, 2 1 -1, তাই না? আর এখানে আছে 1 2 3, 1 2 3। ওকে, আর এক্স হবে কি, এই চলক কলাম ভেক্টর আকারে লিখতে হবে, তাই না? x1 x2 x3, তিনটি চলক আছে তাই না? আর বি হবে কি, ধ্রুবক ভেক্টর 3 আর 5, 3 আর 5 এটা। ওকে, এখন আপনারা জানেন যে এখানে এই ম্যাট্রিক্সটি কত বাই কত, এই ম্যাট্রিক্সটি কত বাই কত, 3/2 ক্রমের, তাই না? এখানে এই ম্যাট্রিক্সটি 3/2 ক্রমের, ফলে এই 3c2 কম্বিনেশন থেকে, এটা আমরা কেমন জানি, 3 × 3 - 1 / 2, তার মানে কত হবে, এটা 3, তাই না? আপনারা এই কম্বিনেশনের সূত্র আপনারা জানেন, তাই না, ইন্টারমিডিয়েটের জিনিস। ফলে এইটা হচ্ছে 3টি উপম্যাট্রিক্স, 3টি উপম্যাট্রিক্স বিদ্যমান। তাহলে এই এ এর কয়টি উপম্যাট্রিক্স বিদ্যমান? 3টি। কারণ আমরা জানি যে কি করব আমরা এই প্রসেসটা, যে আগে এই সহগ ম্যাট্রিক্স যেটি পাবো তার উপম্যাট্রিক্স কতগুলো হবে সেগুলো বের করব, তাই না, উপম্যাট্রিক্স গুলো। তাহলে উপম্যাট্রিক্স গুলো কি কি হবে আমরা শিখেছি, যে b1, প্রথম b1 নেব, তাই না? উপম্যাট্রিক্স বিদ্যমান, তাই তো। আচ্ছা, আগে লিখি উপম্যাট্রিক্স এর ক্ষেত্রে যে এ এর কলাম ভেক্টর সমূহ, আগে সে ভেক্টর সমূহ বের করতে হবে, তাই না? কলাম ভেক্টর সমূহ a1 হবে কি, এই প্রথম কলাম, তাই না, 2 1, a2 হবে কোনটা, দ্বিতীয় কলাম 1 2, আর a3 হবে কোনটা, -1 3, তাই না? এবার এইগুলোর ক্ষেত্রে আমাদের উপম্যাট্রিক্স গুলো বের করতে হবে। তাহলে উপম্যাট্রিক্স সমূহ কত কত হবে, b1 হবে, প্রথমটা b1 হবে, a1 আর a2। দেখেন b1 উপম্যাট্রিক্স গুলো কি হবে, প্রথম এই ভেক্টর নিয়ে করব, যে a1 এর সাথে যতগুলো সংশ্লিষ্ট ভেক্টর থাকবে নেওয়া যাবে সবগুলোকে নিতে হবে। তাহলে a1 এর সাথে 2, a1 এর সাথে 3। ওকে, তাহলে প্রথম নিচ্ছি a1 এর সাথে 2, তাহলে এটা কত হবে, 2 1, আর এটা হবে 1 2। এবার হবে b2 হবে a1 এর সাথে এবার কত নেব, 3। ওকে, তাহলে কত হবে, 2 1 -1, আর এটা হবে কত, 3। ওকে, আর b3 কত হবে, a1 এর সাথে এইটা নিছি, a1 এর সাথে এইটা নিছি, তাহলে a1 এর কাজ শেষ। এবার হবে কোনটা, a2 এর ক্ষেত্রে কোনটা নেওয়া যাবে। তাহলে a2 এর ক্ষেত্রে কত নেওয়া যাবে, a2 3, তাহলে কত হবে, 1 2 -1 3। ওকে, তাহলে এই ম্যাট্রিক্স গুলো যে উপম্যাট্রিক্স পেয়েছি, এদের নির্ণায়কের মান শূন্য হয় কিনা সেটা যাচাই করব। যদি শূন্য হয় নির্ণয় করলে, তাহলে সেটার ক্ষেত্রে সেই উপম্যাট্রিক্স সংশ্লিষ্ট এই সমীকরণ জোটের সমাধান
নেই। কি হতে হবে, যে নির্ণায়কের মান শূন্য হতে পারবে না। ওকে, তার মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে, তাহলে তার সমাধান থাকবে। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি, যেহেতু বি1 বি1 2 দিয়ে 4 বিয়োগ 1 সমান হচ্ছে কত, 3। বি2 এর ক্ষেত্রে কত হবে, 3 দিয়ে 6 মাইনাস 1, তাহলে কত হচ্ছে, এটা 7। বি3 এর ক্ষেত্রে নির্ণায়ক মান 3 একে 3 মাইনাস মাইনাস আর এটা গুণ করলে প্লাস, এটা কত হচ্ছে তাহলে 5, তাই না? 3 একে 3 ফর্মুলার মাইনাস, আর এটা গুণ করলে -2 হয়, +5। ওকে, তাহলে দেখেন এখানে বি1 বি2 বি3 কোনোটিই শূন্য হয়নি, তাহলে তিনটি উপম্যাট্রিক্সের ক্ষেত্রেই এই সমীকরণ জোটের সমাধান বিদ্যমান। কি সমাধান, মৌলিক সমাধান বিদ্যমান। সেটা ফেজিবল অর্থাৎ অনুকূল হবে কিনা সেটা আমরা পরে দেখব। ক্লিয়ার? তাহলে তিনটি ক্ষেত্রেই এইটার সমাধান বিদ্যমান, তিনটি সংশ্লিষ্ট উপম্যাট্রিক্সেরই সমাধান বিদ্যমান। ওকে, আচ্ছা এখন আমার দেখাতে বলা হয়েছে যে এইটা মৌলিক অনুকূল, মৌলিক অনুকূল এইটা, তাই না? এই ক্ষেত্রে মৌলিক অনুকূল হইলে x1 আর x3 এর মান আছে, x2 এর মান 0। x2 এর মান যদি 0 হয়, আপনারা জানেন যে যেটির মান 0 হয় সেটি অমৌলিক চলক হয়ে যায়। তাহলে মৌলিক চলক এখানে কত কত আছে, x1 আর x3 মৌলিক চলক আছে। তাহলে x1 x3 আমরা কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাবো? দেখেন, আপনাদের মৌলিক চলক ধরতে বলেছিলাম, এই যে এইখানে যে ভেক্টর গুলো নেব সেইটা দিয়ে। এখানে মৌলিক চলক x1 x2, x1 x2 কি মৌলিক চলক এখানে? না, মানে শূন্য হতে পারবে না, অমৌলিক হবে শূন্য যেটা সেটি। তাহলে এখানের ক্ষেত্রে মৌলিক চলক x1 x3, তাহলে এখানে অমৌলিক চলক কত, x2, x2 এর মান তাহলে কত হবে, শূন্য হবে। ক্লিয়ার? তাহলে কোনটার ক্ষেত্রে, কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এই মৌলিক অনুকূল, এইটা হচ্ছে বি2। তাহলে বি2 এর ক্ষেত্রে জাস্ট আমরা বের করব। ক্লিয়ার? আচ্ছা, আর বাকি দুইটার ক্ষেত্রে করা লাগবে না এই ক্ষেত্রে, যেহেতু শুধু এটি মৌলিক, এটা দেখাতে হবে। বি2 এর ক্ষেত্রে আমরা বের করব। ওকে, লিখব যে এখন বি2 উপম্যাট্রিক্সের ক্ষেত্রে, বি2 উপম্যাট্রিক্স এর ক্ষেত্রে, বি2 উপম্যাট্রিক্সের ক্ষেত্রে, বি2 উপম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি লিখব, মৌলিক চলক কোনটা হবে, x1 আর x3, x1 x3 মৌলিক চলক এবং x3 অমৌলিক চলক, তাই না? অমৌলিক চলক। এখন যেটি অমৌলিক হয় তার মান আমরা শূন্য ধরে সমাধান করেছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটার মান শূন্য ধরবো, এখন x3 ইকুয়াল টু 0 বসিয়ে প্রদত্ত সমীকরণ জোট হতে পাই। x3 এর মান, সরি x2 এর মান, এক্ষেত্রে x1 x3 মৌলিক চলক আর x2 হবে অমৌলিক চলক, তাই না? তাহলে x2 এর মান কত বসাতে হবে, 0 বসে প্রদত্ত সমীকরণ জোট হতে পাই। তাহলে x2 এর মান 0 হলে দ্বিতীয়টা থাকবে না, কত কত হবে, 2x1 মাইনাস x3 ইকুয়াল টু 3, পরেরটি হবে x1 প্লাস 3x3 ইকুয়াল টু 5, এইটা। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা মান বের করব x1 আর x3 এর। তাহলে আমরা এটাকে কেমন লিখতে পারি, এই যে এরকম আকারে, এই যে সহগ ম্যাট্রিক্স এইটা আকারে যদি লিখি তাহলে কত হবে, 2 - 1 1 3, এইটা। আর হবে কত এখানে, x1 x3, এইটা, তাই না? আচ্ছা, এটা গুণ করলে, এই সারি কলাম বরাবর গুণ করলে এটাই হচ্ছে। ওকে, আর এখানে ধ্রুবক হবে 3 5। তাহলে এখান থেকে আমার বের করতে হবে কোনটার মান, এই চলকগুলির মান, x1 x3 ইকুয়াল দিলাম, এটাকে এই পাশে নিয়ে কি লিখবো, ইনভার্স, তাই না? 2 1 - 1 3, এইটার ইনভার্স, আর হবে 3 5। ওকে, এবার দেখেন তাহলে এইটার ইনভার্স করতে গেলে আপনার বিপরীত ম্যাট্রিক্স, এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে এইটার নির্ণায়কের মান লাগবে। সেই বি2 এর ক্ষেত্রে নির্ণায়কের মান কত আছে, 7, তাহলে 1/7, তাই না?
আর এইটা হবে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স 3 5। এইটার অ্যাডজয়েন্ট বের করলে কি হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আসবে, তাই না? অ্যাডজয়েন্ট মানে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি ছিল, এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই নির্ণায়ক মান এ হবে, তাই না? নির্ণায়ক মান বের করেছি, এখন এই অ্যাডজয়েন্ট বের করতে, অ্যাডজয়েন্ট বের করতে গেলে কি করতে হয়, যে এই প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে সহগুণক বের করতে হয়, করে তার ট্রান্সপোজ করতে হয়, তাই না? তাহলে প্রথম তার ক্ষেত্রে আমরা এটা দেখবো, এই সারি এই কলাম বাদ যাবে, তাহলে কত হবে, এটা 3। এই উপাদানের ক্ষেত্রে মাইনাস আসবে একটা, তাই না? এইটা হচ্ছে এই সারি এই কলাম আছে, তাহলে কত আসবে, একটা 1। এই 1 কিন্তু এর সাথে মাইনাস না, জাস্ট -1। ওকে, আচ্ছা এবার এইটার ক্ষেত্রে এই সারি এই কলাম বাদ যাবে, -1 হবে, আর এইটার ক্ষেত্রে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে ওকে নির্ণায়ক মান। এইবার এইটার ক্ষেত্রে এই সারি এই কলাম বাদ যাবে, এইটা কত হবে, 2 আসবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে 1/7 এইটাকে ট্রান্সপোজ করে দিলে কত হবে, 3 - 1 1 2, আর হচ্ছে কত, 3 5 আসবে। ওকে, এইবার দেখেন 1/7 এই সারি কলাম বরাবর গুণ হবে 9 প্লাস 5। ওকে, এই সারি কলাম বরাবর গুণ হবে এই সারি কলাম বরাবর, তাহলে -3 প্লাস 5 2 10। ওকে, তাহলে কত হচ্ছে 1/7, এখান থেকে কত হচ্ছে, উপরে 14 আর এটা হচ্ছে 7, তাহলে হচ্ছে 2 আর 1। তাহলে এটা কত ছিল, x1 আর x3 আমরা দেখতেই পাচ্ছি, অতএব x1 এর মান 2 আর x3 এর মান 1, তাই না? তাহলে দেখেন x1 এর মান 2 আর x3 এর মান 1 এটা পেয়েছি, আর এই ক্ষেত্রে x3 এর মান কত, x2 এর মান 0, তাহলে এইটা এই পেয়েছি। ওকে, তাহলে এই সমাধানটা কি সমাধান, একটা মৌলিক অনুকূল সমাধান। অতএব x1 = 2, x2 = 0, x3 = 1 একটি মৌলিক অনুকূল সমাধান। ওকে, আশা করি বুঝতে পারছেন এটা কেন মৌলিক অনুকূল হলো। ক্লিয়ার, যে এইখানে যেটা বের করতে বলেছে আমরা বের করে সেটাই পেয়েছি। এখন ডিয়ার স্টুডেন্ট, সকল অঙ্কই একই রকম ভাবে করতে হবে এই অধ্যায়ে। যদি একটি বলে দেওয়া থাকে যে দেখাও যে এটি মৌলিক অনুকূল, তাহলে আপনারা এইটা এই পদ্ধতিতে সেটার জন্য মৌলিক চলক যেটি যেটি হবে সেই সংশ্লিষ্ট ম্যাট্রিক্সটা নিয়েই আপনারা কাজ করবেন, ব্যাস। ওকে, আর যদি মৌলিক চলক ছাড়া এইটা ছাড়াও যদি বলে যে আরো কোনো সমাধান থাকলে নির্ণয় করো, তাহলে সকল সমাধানই দেখাতে হবে, মানে প্রত্যেকটা সংশ্লিষ্ট যেগুলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স থাকবে প্রত্যেকটার জন্যই সমাধান নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আছে ডিয়ার স্টুডেন্ট, দেখেন যে এইখান থেকে এইটুকু না করে আরেকটা পদ্ধতি আছে, সেটা সংক্ষেপে, কিন্তু সেটা আপনারা করবেন না, বইয়ে হয়তো করা আছে কিন্তু আপনারা ওটা করবেন না। কেন আমি বলি, যে দেখেন এইটুকু তো আমরা দেখেছি যে এখানে B2, এই B2 সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের জন্য x1 x3 কি চলক হচ্ছে, মৌলিক, এবং বাকিটা অমৌলিক হচ্ছে, তাই না? এইটার ক্ষেত্রে আপনাদের বইয়ে অনেক সময় এরকম আছে, যেহেতু B2 = 7 ≠ 0, সুতরাং B2 এর ক্ষেত্রে এর সমাধান বিদ্যমান, মৌলিক সমাধান বিদ্যমান। এখন লেখা হয়েছে তারপরে যে এখানে x1 এর মান 2 আর x3 এর মান 1 প্রদত্ত সমীকরণ জোটে বসাইলে প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হয়, সুতরাং এটা এর একটা মৌলিক সমাধান। এটুকু লিখলেও হবে, কিন্তু এটুকু করবেন না, ঠিক আছে? জাস্ট এটুকু, তো দুইটা একটা লাইন বেশি লিখতে সময় লাগবে না, আপনারা সব এইভাবে করবেন। ওকে, আচ্ছা কেন, দেখেন x1 এর মান 2 এখানে যদি বসাই, 2 দিয়ে কত 4 হচ্ছে, প্লাস x2 এর মান 0 মাইনাস এই x3 এর মান কত আছে 1, কত আছে 3। দেখেন এটা সমান হয়ে যাচ্ছে না, এক নম্বরকে সিদ্ধ করতেছে, দেখি 2 নম্বরকে সিদ্ধ করে কিনা। x1 এর মান হচ্ছে 2 প্লাস 0 আর 3 আর 1 কত, এটা হচ্ছে 3, তাহলে কত আছে 3 আর 2 5, দেখেন ডান পাশে 5 আছে, তাহলে এটাও যোগ করলে 5 হচ্ছে। এটা বলা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আপনারা এটুকু লিখবেন না, পরে কোনো একটা অঙ্ক এরকম আছে হয়তো বা আপনারা এটুকু দেখাবেন। ক্লিয়ার, সকল অঙ্ক একই রকম। টুর বি এইটা দিয়েই শেষ করতেছি।
আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার আইডি লিংক দেওয়া আছে, সেখান থেকে মেসেঞ্জারে নক করবেন, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে মৌলিক সমাধান যদি আপনার নির্দিষ্ট করে দেওয়া থাকে শুধু ওইটা দেখালেই হবে। যদি বলে এটি ছাড়াও অন্য কোনো সমাধান আছে কিনা দেখো, তখন বাকি যতগুলির জন্য থাকবে সবগুলি দেখানো লাগবে। ওকে, সকল অঙ্কই একই রকম, একই টাইপের, লিনিয়ারের এইটা একটা মজার জায়গা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।